হ্যালো কোডার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কোডারে, যেখানে আমরা কি সি প্রোগ্রামিং এর লেকচার সিরিজ শুরু করেছিলাম। তো তোমরা নিচে যা ডেসক্রিপশনে লিঙ্কে প্লেলিস্ট আছে সেখানে অ্যাক্সেস করতে পারো এবং এর প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। তো আমরা সি প্রোগ্রামিং ফ্রম স্ক্র্যাচ টু অ্যাডভান্স একদম মুভ করবো বলেছিলাম। তো সি প্রোগ্রামিং এর আগে আমরা অনেক কিছু দেখেছিলাম, যেমন কিভাবে আউটপুট আমাদের দিকে দিতে হয়, কিভাবে ডেটা আমরা স্টোর করতে পারি। তো ডেটা স্টোরেজে বিভিন্ন রকমের অ্যালোকেশনের টেকনিক আমরা পড়েছিলাম। তো আজকের অবজেক্টিভ হচ্ছে কিভাবে আমরা ইনপুট নিতে পারবো আর কিভাবে আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট দিতে পারবো। এই জিনিসগুলো আমরা এই দুটো জিনিস আজকে দেখব। তো ইউজার ইনপুট এর কেন দরকার হলো? সাপোজ ধরো তুমি গুগল ট্রান্সলেট বা গুগল ম্যাপ খুললে, তো গুগল ম্যাপ খোলার পর তোমাকে স্পেসিফাই করতে হয় যে তুমি কোন লোকেশনে যাবে, বা তোমাকে ইনপুট দিতে হয় যে তোমার কারেন্ট লোকেশন কি। সেক্ষেত্রে কি করো, তুমি একজন ইউজার, তুমি কি দাও, ইনপুট দাও কোনখানে, তোমার অ্যাপ্লিকেশনে। তোমার ইনপুটের উপর ডেটা কি হয়, প্রসেসিং হয়, এবং সেই প্রসেসিং ডেটা করে তোমাকে কিছু আউটপুট দেখায়। সাপোজ তুমি কি দিলে, দুটো লোকেশন দিলে, দুটো লোকেশনের মাঝে কতটা ডিস্টেন্স বা কতটা ডিরেকশনটা যদি জানতে চাও, তোমাকে কি করতে হয়, তোমাকে ইনপুট দিতে হয় লোকেশনে। দেন তুমি ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কি করে দেখতে পাও যে কতটা ডিরেকশন বা কতটা যেতে টাইম লাগে। তো এটা হচ্ছে কি ইউজার ইনপুট। আমরা এবার সি প্রোগ্রামিং একটা প্রোগ্রাম বানাবো, যেখানে কি করবো, আমরা আগে কি দেখছিলাম, আমরা নিচে থেকে ভ্যালুকে পুট করে দেখছিলাম। সাপোজ ইন্ট ইকুয়ালস টু 10। তো আমরা কি দেখছি, কম্পাইলার এই ভ্যালুটা এর জন্য মেমোরি অ্যালোকেট করবে এবং এটাকে 10 টাকে কনভার্ট করে এখানে ভ্যালুটাকে স্টোর করবে। বাট প্রোগ্রামার এখানে অ্যাকচুয়ালি আমরা কি প্রোগ্রামার্স বা ডেভেলপার্সরা কি করছে, এখানে বাই ডিফল্ট এখানে ভ্যালু দিয়ে দিচ্ছে। বাট আমি যদি চাইছি যে এর মধ্যে কোন ভ্যালুটা থাকবে, সেটা ডিসাইড করবে আমাদের ইউজার। প্রোগ্রামের রান টাইম অ্যাক্টিভিটিতে ইউজার যেই ডেটাটা ইনপুট করবে, সেই ডেটাটা যেন এর মধ্যে স্টোর হয়। তো তখন ইউজ করবো আমরা ইউজার ইনপুট। তো এর জন্য মেনলি ইউজ হয় কি স্ক্যানএফ ফাংশন। আজকে স্ক্যানএফ ফাংশনের কাজ আমরা দেখবো। তো স্ক্যানএফ ফাংশন প্রথমে বলে রেখেছি, এটা stdio.h এর মধ্যে আছে ডিফাইন। তো সেখান থেকে আমরা ইউজ করছি। স্ক্যানএফ ফাংশন এর ফুল ফর্মটা কি, সেটা হচ্ছে স্ক্যান ফরম্যাটেড স্ট্রিং। আচ্ছা, এটার মেনলি কি কাজে লাগে, এটা হচ্ছে ডেটাকে রিড করতে কাজে লাগে ফ্রম ইনপুট স্ট্রিং। মানে কি, আমরা যে কিবোর্ডে যে ডেটাগুলোকে দেবো, সেই ডেটাগুলো কি করবে, ও স্ট্রিম বাই স্ট্রিম সেটাকে রিড করবে এবং সেটাকে কি করবে, কোনো মেমোরির মধ্যে সেটাকে অ্যালোকেট। তো সাপোজ ইন্ট এন, তো এখানে একটা এন নামের একটা মেমোরি ব্লক তৈরি হয়ে গেল। আমি কি চাইছি যে এই মেমোরি ব্লকের মধ্যে কোনো ডেটাকে যদি আমি মেনশন করাতে চাই যে কোন ডেটাটা স্টোর হবে, সেটা কি ইউজ করবো, আমি স্ক্যানএফ এর মাধ্যমে। তো স্ক্যানএফ এর মাধ্যমে প্রথমে আমাকে কি কি আউটপুট এনে, সেটা হচ্ছে ফরম্যাটেড স্পেসিফায়ারটা। প্রথমত আমি ইন্টিজার ডেটাটাকে আমি ইনপুট নিতে চাইছি, তার জন্য আমি কে দিচ্ছি ফরম্যাট স্পেসিফায়ার %d। কারণ আমি বলেছিলাম কি যে ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার বিভিন্ন ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার আছে। তো সেগুলো আমি ট্যাবুলেশনের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ইন্ট এন, তার জন্য আমি কি দিলাম, এখানে ইন্ট ডেটা টাইপ হওয়ার জন্য আমি এখানে ফরম্যাট স্পেসিফায়ার দিলাম %d। নেক্সট তোমাকে কমা দিয়ে লিখতে হবে আর্গুমেন্ট লিস্ট। আর্গুমেন্ট লিস্ট মানে ভেরিয়েবল, কোন ভেরিয়েবলটার মধ্যে এক্স্যাক্টলি তুমি দেবে। তো এখানে হচ্ছে এন ভেরিয়েবলের মধ্যে দেবো। বাট এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি, এটাকে বলে অ্যাম্পারসেন্ট, বা তোমরা অ্যান্ড সাইনও বলতে পারো। তো এই অ্যাম্পারসেন্টটা কেন এখানে ইউজ হচ্ছে? তো অ্যাম্পারসেন্টটা এখানে ইউজ হচ্ছে কারণ দেখো, যখন স্ক্যানে কোনো হচ্ছে ভ্যালু রিড করলো, সাপোজ 10, এবং সেটাকে ভেরিয়েবলে কি করতে হবে, রাইট করতে হবে, এর মধ্যে 10 টাকা পুট করতে হবে। বাট এই 10 টাকা পুট করার জন্য এই পার্টিকুলার ভেরিয়েবলটাকে আমাকে রিচ করতে হবে। আমরা কি জানি, মেমোরির মধ্যে এই ভেরিয়েবলটা আছে, এবং আমরা কি জানি, মেমোরির মধ্যে যা সমস্ত জিনিস থাকে তার একটা পার্টিকুলার অ্যাড্রেস থাকে, সাপোজ 102001। তো আমরা যাতে পার্টিকুলারলি এই এন ব্লকের অ্যাড্রেসটাতে পৌঁছে এখানে যাতে ভ্যালুটা রাইট করতে পারি, তার জন্য আমরা কি করি, অ্যাম্পারসেন্ট সাইনটা দিয়ে থাকি। তো অ্যাম্পারসেন্টটা কি রিপ্রেজেন্ট করে, অ্যাকচুয়ালি অ্যাড্রেস রিপ্রেজেন্ট করে, মেমোরি অ্যাড্রেস। তো অ্যাম্পারসেন্ট অফ এন আমরা যদি দেখি যে অ্যাম্পারসেন্ট অফ এন, এটা অ্যাকচুয়ালি কি দেয়, এই যে এন নামের যে ব্লক আছে তার অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেসটা আমাদেরকে দেয়। তো এই ক্ষেত্রে আমরা স্ক্যানএফের মধ্যে % অ্যাম্পারসেন্ট এন কেন দেখছি, কারণ আমরা চাইছি যে এন ব্লকের যে মেমোরি অ্যাড্রেস আছে সেখানে ভ্যালুটাকে রিড করবো এবং সেটাকে রাইট করবো। আমরা ফার্দার পয়েন্টার যখন করবো, সেখানে আমরা আরো ভালো করে দেখবো যে মেমোরি অ্যাড্রেস কিভাবে অ্যালোকেশন হয়, কিভাবে ডিঅ্যালোকেশন। তো এইভাবে কি করছি, আমরা আগে একটা ইউজারকে মেসেজ দিয়ে দিলাম যে তুমি নাম্বারটা এন্টার করো। দেন ইউজার কি করলো, স্ক্যানএফ দিয়ে ইউজার ডেটাটাকে এন্টার করলো এবং সেই নাম্বারটাকে আমি প্রিন্ট করালাম। ওকে, তো এটা হচ্ছে কি ইউজার ইনপুট। তো যেমন আমি তোমাদেরকে যদি দেখাই, সাপোজ ধরো তো সাপোজ ধরো আমি কি বললাম প্রথমে, যে প্রথম কম্পোনেন্ট কি আমাদের প্রোগ্রামের, আমাদের প্রথমে হেডার ফাইলকে ইনক্লুড করতে হবে। আমি বললাম কি হ্যাশ ইনক্লুড
stdio.h। নেক্সট হচ্ছে আমাদের মেন ফাংশন। এই মেন ফাংশনের মধ্যে আমাদেরকে লিখতে বলেছি রিটার্ন 0। তো আমরা আপাতত মেন ফাংশনের মধ্যে কোড লিখবো, কারণ কি এটা একটা এন্ট্রি পয়েন্ট। তো আমরা দেখবো যে কি করে কারো এজকে আমরা ইনপুট নিতে হয়। তো এজকে ইনপুট নেওয়ার জন্য আমাকে কি স্পেসিফাই করতে হবে, তার আগে ভেরিয়েবল ডিফাইন করতে হবে। তো ভেরিয়েবল ডিফাইন করার জন্য তার প্রথমে ডেটা টাইপ। তো এজ কি জানি আমরা, কোনো নিউমেরিক ডেটা টাইপ, আইদার সাথে ইন্ট হতে পারে, ফ্লোট হতে পারে, ডাবল হতে পারে বা লং হতে পারে। আমরা এখানে ইন্ট নিয়ে নিলাম। তো ইন্ট এজ, এই ডেটাটাকে ইনপুট নেওয়ার জন্য আমি কি লিখবো এখানে স্ক্যানএফ। স্ক্যানএফ প্রথমে কি বলেছিলাম, এর ফরম্যাট স্পেসিফাই। যেহেতু এখানে ইন্টিজারকে ডেটা আমি কি ফরম্যাট ইনপুট নিচ্ছি, তার জন্য আমি এখানে স্পেসিফাই করবো %d। দেন কি থাকবে, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট এজ লেখা থাকবে। কারণ কি অ্যাম্পারসেন্ট দিয়ে যখন আমরা এজ লিখবো, তার মাধ্যমে কি হয়, এই মেমোরি অ্যাড্রেসে যে স্ক্যানের যে ভ্যালুটা আমরা পাঠাবো, সে ভ্যালুটা রিড করে ওখানে পুট করতে থাকে। আমরা যদি দেখতে চাই যে এর মধ্যে কি ভ্যালু পুট আছে, তো আমরা দেখবো আউটপুট করে যে এজ ইজ সাপোজ %d অ্যান্ড এজ। আমরা এইভাবে প্রিন্ট করতে পারি, আগের ক্লাসে দেখেছি। এখন যদি আমি এটাকে এক্সিকিউট করাই, দেখবে আমার প্রোগ্রামটা এখন হল্ট হয়ে আছে। তাহলে সাপোজ এখানে এন্টার করলাম 23, দেখো এজ ইজ 23 চলে আসলো। বাট এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করছি কি, এখানে প্রোগ্রামটা হল্ট হয়ে আছে। তো আমরা এখানে কোনো ইউজারকে যদি আমরা ধরো সাপোজ তোমরা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করেছো, এখানে পুরো জিনিসটা ফাঁকা, ও জাস্ট একটা বক্স আছে। তো সেখানে তোমরা বুঝতে পারবে না কি এন্টার করতে হবে। তার জন্য কি করবো, আমরা ইউজারকে আগে থেকে একটা মেসেজ দিয়ে দেবো, যে প্রিন্টের মাধ্যমে আমরা কি মেসেজ দেবো, যে এন্টার ইউর এজ। তো এন্টার ইউর এজ দেখার পরে ইউজার কি বুঝতে পারবে, যেখানে আমাকে এজের নিউমেরিক ভ্যালু যেটা আছে সেটা আমাকে এন্টার করতে হবে। তো সঙ্গে সঙ্গে কি হবে, সে এন্টার করবে। তো দেখো এন্টার ইউর এজ, এরপর ইউজার কি করবে, এখানে সাপোজ 23 দিল, সঙ্গে সঙ্গে আমাকে আউটপুট দিয়ে দিল এজ ইজ 23। তো এইভাবে আমরা কি করতে পারি, ইউজার ইনপুট নিতে পারি। তো ইউজার ইনপুট নেওয়ার পরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখতে হবে। সেই জিনিসটা কি, দেখো তোমরা ভালো করে যদি দেখো, ইউজার ইনপুট আমরা এখন দেখছিলাম একটা ইউজার ইনপুট তোমরা কি করে নিতে পারো। বাট আমরা এখানে কি দেখছি, মাল্টিপল ইউজার ইনপুট নিতে পারবো। যেমন সাপোজ কি ইন্ট এন, যেমন কি দেখছিলাম এখানে ইন্ট এন। তো ইন্ট এন, আমরা এন কি কিভাবে ইনপুট নিতে পারবো, এন্টারের নাম্বার %n। দেন কি ফ্লোট, এন্টার এখানে ফ্লোট হবে, সরি এটা ক্যারেক্টার নেই, ফ্লোট হবে। তারপরে কি করবো, স্ক্যানএফ, কারণ %f কি কার ফরম্যাট স্পেসিফায়ার, ফ্লোটের। দেন কি করছি, %f, আমরা এই ভেরিয়েবলটা স্টোর করছি। তো এইভাবে আমরা নাম্বার আর ডেসিমেল নাম্বার দুটোকে কি করতে পারবো, আমরা স্টোর করতে পারবো, সেটাকে প্রিন্ট করতে পারবো। আচ্ছা, আমরা যদি একটা স্ক্যানএফের মধ্যে যদি স্টোর করতে চাই, বা একটা স্ক্যানএফের মাধ্যমে যদি দুটোকে ইনপুট নিতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে, স্ক্যানএফ, দেখো ভালো করে, দুটোর আমি ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে দেবো, কোনো স্পেস দেবো না মাঝে। দেন কি করবো, কমা দিয়ে তার আগে অ্যাম্পারসেন্ট লাগিয়ে তার শুধু ভেরিয়েবলগুলো লিখে দেবো। এভাবে কি করতে পারবো, আমরা মাল্টিপল ইনপুট একসাথে একই স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে আমরা দিতে পারবো। এটা হচ্ছে কি ইউজার ইনপুট। ওকে, নেক্সট আমরা একটা জিনিস দেখবো, কিছু প্রবলেমস দেখবো ইউজার ইনপুটের মাধ্যমে, কিছু প্রবলেম। ফার্স্ট যে প্রবলেমটা সেটা হচ্ছে কি, আমরা একটা সি প্রোগ্রামিং লিখবো, যার একটা প্রোগ্রাম লিখবো যেখানে কি করবো, 3টে সাবজেক্টকে আমরা ইনপুট করবো এবং সেটাকে প্রিন্ট করবো। কি করে করবো, ভালো করে দেখবে সবাই। তো আমি কি করবো, তো দেখো, তো আমি এখানে p1 নামের একটা ফাইল তৈরি করি, p1.c। তো দেখো আমাদের এখানে ইনপুট কি কি আর আউটপুট কি কি হবে। দেখো ইনপুট কি হবে, সাপোজ 3টে সাবজেক্ট আমি দিলাম কি, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ, 3টে সাবজেক্ট। তো 3টে সাবজেক্টের আমি ইনপুট দেবো এবং আউটপুটে কি দেবো, আউটপুটে ওই 3টে সাবজেক্টকে আমি দেবো। তো ইনপুট নেওয়ার জন্য আমাকে ইনপুট ফাংশন নিতে হবে, এবং আউটপুটের জন্য আমাদের আছে কি, আমাদের ইনপুটের জন্য আমাদের আছে স্ক্যানএফ ফাংশন, এবং আউটপুটের জন্য প্রিন্টএফ। তো সবার আগে আমরা হেডার ফাইলকে অ্যাড করবো, ইনক্লুড stdio.h। দেন কি করবো, আমরা মেন ফাংশনের মধ্যে কোড লেখা স্টার্ট করবো। তো দেখো সবার আগে আমরা কি নেবো, ইনপুট করবো। তো ইনপুট করার আগে আমাকে ভেরিয়েবল ডিফাইন করতে হবে। সাপোজ আমি ভেরিয়েবল ডিফাইন করলাম ফ্লোট দিয়ে, ফ্লোট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। আচ্ছা দেখো, আমি কমা দিয়ে একসাথে 3টে ভেরিয়েবলকে এক জায়গায় ডিফাইন করে দিলাম। কিভাবে, আমরা কম্পাইলারকে স্পেসিফাই করে দিলাম ফিজিক্সটাও ফ্লোটে, কেমিস্ট্রিটাও ফ্লোটে এবং ম্যাথটাও ফ্লোটে টাইপের হবে। যখন আমরা 3টেকে একসাথে স্পেসিফাই করতে চাইবো, তখন আমরা এরকম ইনস্ট্রাকশন লিখবো বা স্টেটমেন্ট লিখবো। দেন আমরা ইনপুট নিতে চাই। তো ইনপুট নেওয়ার আগে আমি ইউজারকে একটা মেসেজ করবো যে এন্টার ইউর
নাম্বার। ইউজার কি করবে, 3টে নাম্বারকে এন্টার করবে। তো 3টে নাম্বারকে করার জন্য আমি এখানে কি লিখবো, স্ক্যানএফ। স্ক্যানএফ এর মধ্যে %f, 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 একটা ফিজিক্সের জন্য, একটা কেমিস্ট্রির জন্য, আর একটা ম্যাথের জন্য। দেন আমি কি করবো, এখানে ফিজিক্স লিখবো, দেন কেমিস্ট্রি লিখবো, দেন কি লিখবো, এখানে ম্যাথ লিখবো। তো দেখো লাস্টে কি করবো, আমি সেটার আউটপুট দেবো। আউটপুট দেওয়ার জন্য আমি কি লিখবো, এখানে প্রিন্টেড ফিজিক্স ইকুয়ালস টু %d, সরি %f, এখানে আমি ফিজিক্স লিখে দিলাম। তো এটা হচ্ছে কি ফিজিক্স। নেক্সট কি কেমিস্ট্রি, আমি এভাবে কেমিস্ট্রিও দিতে পারবো, নেক্সট কি আমরা ম্যাথও দিতে পারবো। তো দেখো এটা হচ্ছে কি ফিজিক্স, এটা হচ্ছে কেমিস্ট্রি, আর এটা হচ্ছে ম্যাথামেটিক্স বা ম্যাথ। এবার যদি আমরা প্রোগ্রামটা রান করাই, দেখো ভালো করে আমাদের প্রোগ্রামটা ইজিলি রান হয়ে যাবে। দেখো এন্টার ইউর 3 নাম্বার, আমি সাপোজ দিলাম একটা পেয়েছি 65.67 প্লাস 7, দেন কি নেক্সট নাম্বার আমার 89.5, নেক্সট নাম্বার হচ্ছে 78. তো দেখো 3টে নাম্বার আমার ইজিলি প্রিন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো 65.69, আর এটা আমাদের কেমিস্ট্রি নাম্বার, আর এটা হচ্ছে আমাদের ম্যাথসের নাম্বার। তো এইভাবে আমরা কি করতে পারবো, ইউজার ইনপুট নিতে পারবো। এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন কি, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আমাদের ইনপুট নেব ডেট অফ বার্থ, মানে কি আমরা ইনপুট নেব এবং প্রিন্ট করব এই ফরম্যাটে। তো ইনপুট প্রিন্ট ফরম্যাটে আমরা প্রিন্ট করার আগে আমরা কি দেখবো, দেখো এখানে একটা জিনিস দেখবো ভালো করে, আমরা কি করে করব। তো আমরা এই ফরম্যাটটাকে বলতে পারি কি আমাদের ডে, এটা হচ্ছে আমাদের কি মান্থ, এটা কি হয় ইয়ার। তো 3টে মেনলি কি হয়, ইন্টিজার ফরম্যাটে হয়। তো 3টে ইন্টিজার ডিক্লেয়ার করবো, তাহলে কি লিখবো আমরা, ইন ডে, মান্থ আর ইয়ার, এবং এটাকে প্রিন্টও করবো এই ফরম্যাটে। তো কিভাবে করবো দেখো ভালো করে। আমরা কি করব, সবার আগে আমি p2 নামের একটা ফাইল তৈরি করি, p2.c। তো দেখো অ্যাজ ইনক্লুড, আমি বলেছিলাম এটা বেসিক ফরম্যাট, stdio.h, নেক্সট ইন্ট মেন। আচ্ছা প্রথমে কি, প্রথমে আমাদের ডে থাকবে, দেন মান্থ থাকবে, আর ইয়ার থাকবে। আমরা 3টে ইনপুট নেব। ইনপুট নেওয়ার জন্য আমি কি বলেছিলাম, আচ্ছা এটাকে আমি মেসেজ দিয়ে দিই ইউজার যে এন্টার ইয়ার ডিওবি বা ডেট অফ বার্থ। সেখানে স্ক্যানএফ করবো, স্ক্যানএফ এর মাধ্যমে কি করবো, আমি এটাগুলোকে ইনপুট নেব, %d, %d, একটা ডে এর জন্য, একটা মান্থের জন্য, আর একটা ইয়ারের জন্য। এবার কমা দিয়ে আমি কি লিখবো, $ডে, $মান্থ, অ্যান্ড $ইয়ার। এবার যদি আমরা প্রিন্ট করতে চাই, কিভাবে প্রিন্ট করবো, আমরা সাপোজ আছে 10/12/2001 আছে, তো কিভাবে আমরা প্রিন্ট করবো, 10 দেন \12 দেন 2001। এই ফরম্যাটে করার জন্য আমরা কিভাবে করবো, প্রিন্টএফ এর মাধ্যমে, প্রিন্টএফ দেন আমি কি লিখবো এখানে %d। এই %dটা কি হবে, আমাদের ডে হবে, তো আমি এখানে লিখে দিলাম %d। আচ্ছা এই ডে এর পরে কি আসবে, দেখো একটা আছে আমাদের \, তো আমরা \/ দিয়ে দিলাম। এরপরে কি থাকবে, আমাদের মান্থ, তো আমি % দিয়ে দিলাম। তো দেখো এখানে আমাকে কি স্পেসিফাই করতে হবে, নেক্সট %, যেটা আছে সেটা হবে মান্থ। নেক্সট কি থাকবে, আমাদের ইয়ার থাকবে, তার জন্য আমি এখানে কি দেবো, একটা \/ দিয়ে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে ইয়ার। তো দেখো এবার যদি আমি এটাকে প্রিন্ট করি, এন্টার ইউর ডেট অফ বার্থ, আমি সাপোজ দিলাম 10/12 আর 2002। তো দেখো আমাদের এই ফরম্যাটে আউটপুট প্রিন্ট হয়ে গেছে। তো তোমরা এটা একবার ট্রাই করো, আর যখন কোনো অসুবিধা হবে তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। এটা হচ্ছে কি প্রবলেম ছিল ইউজার ইনপুটে, কিভাবে আমরা ইউজার ইনপুট নিতে পারবো। নেক্সট একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি কমান্ড লাইন আর্গুমেন্ট। কমান্ড লাইন আর্গুমেন্ট কি, আমরা প্রোগ্রাম এক্সিকিউশন চলার সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি, কিছু কমান্ড লাইন আর্গুমেন্ট পাঠাতে পারি, তো কিছু কমান্ড লাইন আর্গুমেন্ট পাঠাতে পারি। যেমন কি, যেমন দেখো তোমরা, তো আমরা কি করবো, প্রোগ্রাম চলাকালীন বা প্রোগ্রাম যখন এক্সিকিউশন করব তখন আমরা কিছু ভ্যালু ইনপুট দিয়ে দেবো। সেই ভ্যালুটা ইনপুট দেওয়ার পরে আমরা চেক করব যে কি ভ্যালু আমি পাঠিয়েছি। তো অ্যাকচুয়ালি আমরাও এখানে কিছু ইনপুট নিতে পারি ইউজিং কমান্ড লাইন আর্গুমেন্ট। তো কমান্ড লাইন আর্গুমেন্ট আমরা কি করে নেবো, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা আমি করে দেখাচ্ছি, দেখো। তো এখানে মেনলি দুটো জিনিস থাকে, একটা থাকে মেন ফাংশনের মধ্যে ইন্ট argc। এই argcটা কিসের কাজে লাগে, এটা ডিনোট করে নাম্বার অফ কতগুলো তুমি ইনপুট দিয়েছো, নাম্বার অফ ইনপুট। অ্যান্ড নেক্সট হচ্ছে এখানে argv,
এটা অ্যাকচুয়ালি পয়েন্টার যখন পড়াবো তখন বলবো যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো এটা অ্যাকচুয়ালি তোমরা এখন ভাবতে পারো এটা কতগুলো টেক্সচুয়াল ডেটাকে স্টোর করে। এই টেক্সচুয়াল ডেটা তুমি এখানে যা পাঠাবে। সাপোজ আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমরা আরো বেটার বুঝতে পারবে। সাপোজ আমি এখানে গেলাম, তো আমি কি চাইছি যে রান টাইম অ্যাক্টিভিটিতে আমরা কি করবো, কিছু ডেটাকে পাঠাবো। তো কি করে পাঠাবো, তো সবার আমাকে কি লিখতে হবে, এখানে ইন্ট argc লিখতে হবে, আরেকটা কি ক্যার পয়েন্টার argv, যেটা কি করবো অ্যাকচুয়ালি আর্গুমেন্টসগুলোকে আমরা স্টোর করবো। তো এবার কি করবো দেখো, তো আমি এখানে দিলাম কি printf টোটাল নাম্বার অফ আর্গুমেন্টস পার্সেন্টেজ ডি। আর সি এর মধ্যে কি থাকে আমরা আর্গুমেন্ট পাঠিয়ে দেখবো, এবং আর ভিটা কি থাকে সেটা আমরা দেখবো। দেখো আমি দিলাম কি ফার্স্ট আর্গুমেন্ট, এটাকে আমরা কিভাবে প্রিন্ট করাতে পারবো, আমি পার্সেন্টেজ এস, এবং এটা কি হবে আমাদের argv। আমরা এরপরে যখন অ্যারেজ পড়াবো সেখানে দেখাবো যে argv কিভাবে আমরা জিরো ইন্ডেক্স অ্যাক্সেস করছি। এটা অ্যাকচুয়ালি অ্যারের কনসেপ্ট, বাট কমান্ড লাইন আর্গুমেন্ট পড়ানোর জন্য আমি এটা অ্যাকচুয়ালি বলে রাখছি শুধু। তো 0 এবং 1, তো ফার্স্ট আর্গুমেন্ট সেকেন্ড আর্গুমেন্ট। এবার দেখো একটা জিনিস, আমি সবার কি যাবো, টার্মিনাল ওপেন করবো, এখানে যে আমি লিখবো, দেখো আমার ফাইলের নাম হচ্ছে p2.c। তো আমি যখন লিখবো gcc p2.c, তো দেখো লেখার সঙ্গে সঙ্গে আমার এখানে দেখো a.exe একটা তৈরি হয়েছে। তো এই a.exe আমি যখন রান করতে চাইবো, রান টাইমের সময় আমি কি করবো, কিছু ডেটা পাঠাতে পারি। যেমন কি আমি পাঠালাম সাপোজ ধরো a.exe টাকে রান করো, এবং এর রান টাইমই পাঠালাম ধরো কুড়াডেল। তো ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ আর্গুমেন্টস 2 আসছে। অ্যাকচুয়ালি আমি এখানে স্ল্যাশ এন্টার দিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো দেখো এটাকে আমি আরেকবার কম্পাইল করছি। তো যখন কম্পাইলেশন করলাম তখন আমার a.exe তৈরি হলো। এবারে a.exe তে আমি কি পাঠালাম, কোডাডেমিটা আমি কমান্ড লাইন আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম। এবার যখন এটাকে প্রিন্ট করবো, দেখো আমাদের আর্গুমেন্ট পাঠিয়েছে একটা, বাট এখানে আর্গুমেন্ট নাম্বার দেখিয়েছে দুটো। তার কারণ হচ্ছে প্রথম আর্গুমেন্টটা কি থাকে, যে ফাইল a.exe ফাইলটার পুরো পাথটা থাকে। এখানে দেখো পুরো যে আমাদের পাথটা আছে সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট আর্গুমেন্টে থাকে, সেকেন্ড আর্গুমেন্টে যেটা আমরা পাঠাবো সেটা থাকে। তো দেখো এক্ষেত্রে কোডাডেমিটা আছে সেকেন্ড আর্গুমেন্ট। তো এইভাবে কি করতে পারি, আমরা কমান্ড লাইন আর্গুমেন্ট পাঠাতে পারি। কমান্ড লাইন আর্গুমেন্ট কেন বলা হয়, আমরা কমান্ড মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা কমান্ড লাইনে আমরা আর্গুমেন্ট দিই, এটা হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। তো কমান্ড লাইন আর্গুমেন্টের এটা কিছু প্রবলেমস আছে, তোমরা এগুলো ট্রাই করতে পারো। আদারওয়াইজ আমি নেক্সট ভিডিওতে এই প্রবলেমসের ডিসকাস করব। তোমাদের কি করতে হবে, তোমরা ফুল নেম তোমরা কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে নেবে। তো প্রথম প্রবলেমটা আমি দেখাচ্ছি, সেকেন্ড প্রবলেমটা তোমরা করবে। তো দেখো প্রথমে কি আমাদেরকে নাম নিতে হবে। তো নাম নেওয়ার জন্য আমি কি করবো, দেখো তো নাম মেনলি আমি নামটা আউটপুটে দেওয়ার জন্য আমি কি লিখবো, a.exe। তো এখানে a.exe তৈরি হবে। তো a.exe আমি কি পাঠাবো, প্রথমে আমার নাম পাঠাবো। সাপোজ আমি নাম দিলাম কি রোহান, এবং কি আমার টাইটেলটা পাঠাবো, সাপোজ দিলাম যে এসএস। তো রোহান এসএস ধরো কোনো ফুল নাম, তো সেটা কিভাবে পাঠাবো, আমি a.exe তে রোহান আর এসএস পাঠাবো। তো যখন এটা লিখবো তখন কোথায় যাবে, ফার্স্ট আমরা যে আর্গুমেন্ট সেটা কি থাকবে, এটার পাথটা থাকবে। সেকেন্ড আর্গুমেন্টে কোনটা থাকবে, আমাদের রোহান থাকবে। থার্ড আর্গুমেন্টে আমাদের এসএস থাকবে। তো কিভাবে আমরা প্রিন্ট করাবো, আমরা প্রিন্ট করাবো এইভাবে যে নেম ইকুয়ালস টু পার্সেন্টেজ এক্স। আমরা কি থাকবে এখানে ফার্স্ট আর্গুমেন্ট, এখানে কিন্তু রোহান প্রিন্ট হয়, রোহানটা কি সেকেন্ড আর্গুমেন্ট হয়। তো তার জন্য আমি কি লিখবো, argv অফ 1। তো দেখো 1 মানে কি, আবার এখানে রোহানটা প্রিন্ট হবে। নেক্সট আমি কি করব, আমাদের টাইটেলটা প্রিন্ট করব। তো টাইটেলটা প্রিন্ট করার জন্য আমি যদি এখানে argv অফ 2 করি, কারণ কি দেখো এটা হয় argv 0, এটা হয় argv 1, এটা হয় argv 2। তো argv 1 এর মাধ্যমে রোহান পাচ্ছি, আর এসএসটা কার মাধ্যমে পাচ্ছি, argv 2। তো দেখো এটাকে আমি কম্পাইল লাইনে এক্সিকিউট করি। তো gcc p2.c করলাম, a.exe তৈরি হয়েছে। এবার a.exe তে আমরা কি করব, এই কমান্ড লাইন আর্গুমেন্টটা পাঠাবো। তো রোহান দেন এসএস। তো দেখো নেম রোহান এবং টাইটেল এসএস। তো এইভাবে আমরা কি করতে পারি, কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো ইনপুট নিতে পারি। বাট এটা অ্যাকচুয়ালি বেশি ইউজ হয় না, এটা অ্যাকচুয়ালি ডিবাগিং পারপোসে কিছুটা ইউজ হয়। তো নেক্সট একটা প্রবলেম, এটা তোমরা ট্রাই করো, তাহলে আমরা পরের ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে এই প্রোগ্রামটা আমরা কি করে বানাবো। যেখানে কি করবো, আমরা
রোলকেও ইনপুট দেবো স্ক্যানএফের মাধ্যমে, এবং আমাদের ফেভারিট যে অ্যাক্টর, আমাদের কোনো ফেভারিট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে তোমার কি করে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে তার নামটা নেবে আর্গুমেন্টে। তো এটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। ওকে, আর তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে সবাই জয়েন করে যেও আর কিছু ফ্রি রিসোর্স পেতে। এবং তোমাদের যদি কিছু ডাউটস থাকে তোমরা এখানে নিচে মেসেজ করে বলতে পারো। থ্যাংক ইউ।